আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা প্রায়ই একটা কোশ্চেন পেয়ে থাকি। কোশ্চেনটা হচ্ছে, আমার মোটরসাইকেলে ভালো মাইলেজ পাচ্ছি না, কি করতে পারি? তো এর সলিউশন হলো, আমি আজকে ৭টা টিপস আপনাদের সামনে বলবো। এই ৭টা টিপস যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার মাইলেজ পার লিটারে ২ থেকে ৩ কিলোমিটার বেশি পাবেন। প্রথম টিপস হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল। আপনার গাড়ির ইঞ্জিন অয়েল লাস্ট কবে চেঞ্জ করেছেন এটা খেয়াল করবেন। গাড়ির ইঞ্জিন অয়েল যদি অনেক দিন হয়ে যায় এবং ভালো মানের রিকমেন্ডেড গ্রেড যদি না হয়, তাহলে কিন্তু আপনার গাড়ির মাইলেজ একটু কম পাবে। এই জন্য রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং প্রতি ২ থেকে ৩ হাজার কিলোমিটার পর পর আপনার ইঞ্জিন অয়েল অবশ্যই ড্রেন আউট দিবেন। ২ নম্বরটা হচ্ছে আপনার গাড়ির টায়ারের প্রেশার ঠিক আছে কিনা এটা চেক করবেন, কারণ টায়ারের প্রেশার যদি কম হয় তাহলে রোলিং রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তখন ইঞ্জিনকে বেশি শক্তি দিয়ে আপনার গাড়িটা চালাতে হয়, তখন অবশ্যই আপনার ফুয়েল কনজাম্পশনটা বেড়ে যাবে। ৩ নম্বরটা হচ্ছে আপনার গাড়ির এয়ার ফিল্টার। আপনার গাড়ির এয়ার ফিল্টার ক্লিন আছে কিনা এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। ভালো মানের এয়ার ফিল্টারই ব্যবহার করতে হবে, কারণ এয়ার ফিল্টার যদি ক্লিন না থাকে, বাতাস ঠিকভাবে ইঞ্জিনে প্রবেশ করবে না এবং আপনার গাড়ির ফুয়েল ইকোনমিটা অনেক বেড়ে যাবে। ৪ নম্বরটা হচ্ছে আপনার গাড়ির গিয়ার শিফটিং এবং ব্রেকিং। হুটহাট ব্রেক করা কিংবা হুটহাট গিয়ার শিফট করা গাড়ির জন্য ক্ষতিকর। তখন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়ে এবং ফুয়েল কনজাম্পশনটা অনেক বেড়ে যায়। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব ইকো মোডে চালানোর, তাহলে গাড়ির ফুয়েল কনজাম্পশনটা অনেক কম হবে এবং আপনি অনেক ভালো মাইলেজ পাবেন। ৫ নম্বরটা হচ্ছে আপনার গাড়ির কার্বোরেটর কিংবা ফুয়েল ইনজেক্টর। গাড়ির কার্বোরেটরের এয়ার ফুয়েল রেশিও যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ফুয়েল কনজাম্পশন অনেক বেড়ে যাবে। আবার ফুয়েল ইনজেক্টর এর সেন্সর যদি ঠিকভাবে ক্লিন না থাকে, তাহলে কিন্তু আপনার ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। সুতরাং এই দুইটাই আপনারা ক্লিন রাখার ব্যবস্থা করবেন। আপনার গাড়ির চেইন অ্যাডজাস্টমেন্ট এবং চেইন লুব্রিকেন্ট। আপনার গাড়ির চেইনের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে অবশ্যই ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে, কারণ চেইনের রেশিও যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু গাড়ি ঠিকভাবে ভাগবে না। ভালো মানের চেইন ক্লিনার বাজারে পেয়ে যাবেন, এগুলো আপনারা রেগুলার ইউজ করবেন অথবা ফ্রেশ লুব্রিকেন্ট ইউজ করবেন। আর চেইনের অ্যাডজাস্টমেন্ট প্রত্যেক সার্ভিসিংয়ের সময় আপনারা ঠিক করে নেবেন। আর ৭ নম্বরটা হচ্ছে অবশ্যই ভালো মানের অকটেন ইউজ করার চেষ্টা করবেন। আমরা যদি লোকাল থেকে যদি নর্মাল অকটেন ইউজ করি, অনেক সময় কি হয়, আমাদের ফুয়েল ইনজেক্টর কিংবা কার্বোরেটর জ্যাম হয়ে যায়। সুতরাং অবশ্যই ভালো মানের পরিচিত জায়গা থেকে আপনারা অকটেন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো মাইলেজ পাবেন। আর কয়েকটা বোনাস টিপস বলে দিন। গাড়িতে ওভারলোড নেওয়ার চেষ্টা করবেন না, ওভারলোড আপনার ফুয়েল কনজাম্পশন বাড়িয়ে দেয়। গাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই গাড়ি স্টার্ট দিয়ে আপনি আইডল অবস্থায় ১ থেকে ২ মিনিট রেখে দিবেন, এটা আপনার ইঞ্জিনের জন্য অনেক ভালো হবে। আশা করি আজকের ভিডিওটা আপনার গাড়ির মাইলেজ বেশি পেতে অবশ্যই সহায়তা করবে। আর প্রতিদিন এমন সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আপনারা মেকারের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।